নমস্কার বন্ধুরা, গল্পের ছলে আড্ডা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের গল্প আয়না। বিয়ের পর প্রথম বেড়াতে যাওয়া, গন্তব্যস্থল রাজস্থান। আর সেখান থেকে শুরু হয় রহস্য। রাজস্থানে পৌঁছে আমরা হোটেলে উঠি। হোটেলে প্রবেশ করতে এক স্টাফ বলল, বহুত দিনों के बाद राजस्थान आए हो साहेब। আমি লক্ষ্য করি অভি ওকে চোখের ইশারায় যেতে বলে। আমি জিজ্ঞাসা করলাম, তুমি কি এর আগে রাজস্থান এসেছো? উত্তরে বলল, হ্যাঁ, কাজের সূত্রে প্রায়ই আসা হয়। এবার তুমি এইসব জিজ্ঞাসা করবে না জায়গাটা ঘুরে দেখবে? এতদিন তো ঘুরতে নিয়ে আসার জন্য পাগল করে দিচ্ছিলে। আর কথা না বাড়িয়ে আমরা দুজন রুমে প্রবেশ করি। অভি বলল, আচ্ছা তুমি একটু বসো, আমি নিচে থেকে আসছি। উত্তরে বললাম, ঠিক আছে। রুমের মধ্যে কিছুক্ষণ একা থাকার পর হঠাৎ দেখি রুমের লাইটগুলো বারবার জ্বলছে আর বন্ধ হচ্ছে। আমি বুঝতে পারছি না কি হচ্ছে। কিছুক্ষণ পর আবার স্বাভাবিক হয়ে যায়। আয়নার সামনে যেতে ভয়ে চমকে উঠি। আয়নায় আমি নিজেকে দেখতে পাচ্ছি না। আয়নায় ভালো করে ব্যাপারটা দেখতে হঠাৎ আমার সম্মুখে ভয়ানক রূপে কোনো মহিলা হাজির। ভয়ে খুব জোরে চিৎকার করে উঠি। ঠিক তখনই দরজার বেলের আওয়াজ কানে আসে। দরজা খুলে দেখি অভি। ওর হাত ধরে টেনে আয়নার সামনে নিয়ে আসি আর বলি, দেখো এই আয়নাতে এক ভয়ানক মহিলাকে দেখা যাচ্ছে। ও বলল, হ্যাঁ তাই তো, এক মহিলাকে দেখতে পাচ্ছি আর তার সাথে তার স্বামী। আমিও দেখি। তখন আয়নাতে আমাদের দুজনকেই দেখা যাচ্ছে। আমি ঠিক বুঝতে পারছি না কি হচ্ছে আমার সাথে। অভি বলে, তুমি ঠিক আছো তো? হয়তো এত দূর জার্নির জন্য তুমি খুবই ক্লান্ত, তাই এসব উল্টো পাল্টা কথা বলছো। তুমি বিশ্রাম করো। আমি বললাম, ঠিক বলেছ, হয়তো আমারই ভুল। এভাবে কেটে যায় প্রথম দিন। দ্বিতীয় দিন সকালে ও কোনো কাজে বেরিয়েছে। আবার আমি আয়নাতে আমার বদলে অন্য কাউকে দেখতে পাই। তার বিভৎস রূপ দেখে আমি ভয়ে কাঁপতে থাকি। আমি ভয়ে ভয়ে জিজ্ঞাসা করি, কে 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 তুমি? আর আমার কাছ থেকে কি চাইছো? অদ্ভুতভাবে হেসে বলল, আমি রিয়া, তোমাকে বাঁচাতে চাই। মানে কি বলতে চাইছো তুমি? উত্তরে বলে, অভি তোমাকে এখানে বিক্রি করার জন্য নিয়ে এসেছে। কি কি জানতে বলছো তুমি? ও মৃদু হেসে বলল, অভিকে তুমি কতদিন চেনো? উত্তরে, 3 মাস। 3 মাসের মধ্যে এত বিশ্বাস? অভিকে আমি তোমারই মতন ভালোবেসে বিশ্বাস করেছিলাম, কিন্তু আজ আমার এই অবস্থার জন্য অভিই দায়ী। কিন্তু কিভাবে? উত্তরে বলে, আমরা ভালোবেসে পালিয়ে বিয়ে করি। আমাদের সংসার জীবন ভালোই কাটছিল। তারপর অভি তোমারই মতন আমাকে রাজস্থান বেড়াতে নিয়ে আসে। এই রুমেই ছিলাম। তারপর অভি আমার জন্য একটা জুসের গ্লাস নিয়ে আসে আর ওটা খেয়ে নিতে বলে। আমি অভিকে নিজের থেকেও বেশি বিশ্বাস করতাম, তাই এই জুসটা আমি খেয়ে নিই। তারপর আমি জ্ঞান হারাই। জ্ঞান ফিরতেই দেখি আমি অন্য কারোর সাথে।
আমি চিৎকার করে বলি, কে আপনি? অভি কোথায়? তখন সে বলে, অভি আমার কাছে তোমাকে বিক্রি করে দিয়েছে, আর আমি এটা মেনে নিতে পারিনি। তাই কোনো রকম রুম থেকে বের হয়ে হোটেলের ছাদ থেকে ঝাঁপিয়ে আত্মহত্যা করি। ড্রেসিং টেবিলের ড্রয়ারে আমার গলার চেন রাখা ছিল। আমার সব জিনিসপত্র সরানোর সময় তারা এটা দেখতে পায়নি, তাই আমি এই ড্রেসিং টেবিলের আয়নায় সাহারা নিই। ইতিমধ্যে কারো দরজার বেল বাজানোর আওয়াজ আসতে ও অদৃশ্য হয়ে যায়। দরজা খুলে দেখি অভি একইভাবে জুসের গ্লাস নিয়ে আসে আমার জন্য। আমি নিতে অস্বীকার করলে সে জোর করতে থাকে। উপায় না পেয়ে সুযোগ বুঝে আমি ইচ্ছাকৃতভাবে গ্লাসটা ফেলে দিই। এতে অভি ভীষণ রেগে যায়। ঠিক মিনিট 15 পর কেউ দরজায় বেল বাজায়। অভি গিয়ে দরজা খোলে। তাদের কথোপকথন বুঝতে পারছি না, কিন্তু মনে হচ্ছে কথা কাটাকাটি হচ্ছে। শেষে জোর করে ওই ব্যক্তি ভেতরে আসে এবং অভির হাতে একটা ছোট ব্যাগ দেয়, আর আমার হাত ধরে জোর করে নিজের সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করে ওই ব্যক্তি। আমি চিৎকার করতে থাকি। ঠিক সেই সময় রুমের দরজা নিজে নিজে বন্ধ হয়ে যায়। খাট, টেবিল, চেয়ার ইত্যাদি সবকিছু কাঁপতে থাকে। লাইটগুলো বারবার জ্বলতে আর নিভতে থাকে। এক ভয়ানক হাসির আওয়াজে রুম কেঁপে ওঠে। অভি আর ওই ব্যক্তি ভয়ে ভয়ে এদিক ওদিক তাকাতে থাকে। আয়নার কাছে ফাটল ধরে। রিয়ার আত্মা আয়না থেকে বেরিয়ে এসে ওদের দুজনকে আয়নার ভেতরে ঢুকিয়ে দেয়। নিজেও আয়নার ভেতরে প্রবেশ করার সময় আমাকে বলে, আমি হয়তো এই আয়না থেকে কোনোদিন বের হব না। তুমি আর কাউকে এত সহজে বিশ্বাস করো না। এই বলে আয়নার ভেতরে অদৃশ্য হয়ে যায়। এইভাবেই ওর আত্মা শান্তি পায়।